প্রিয় শিক্ষার্থীরা, আলোর প্রতিফলন দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে কিন্তু আমরা একটা কথা বলছিলাম, গোলাপ ফুল লাল দেখায় কেন। আসলে তোমরা তো বলতে পারো গোলাপ ফুল তো লাল, এটা তো গোলাপ ফুল লাল দেখাবে, কিন্তু না, যেটা হলুদ ফুল হলুদ দেখায়, অথবা আমরা কেন কোনো কিছুকে কালার দেখি, এই দেখার কারণটা কি? এই দেখার কারণটা কিন্তু একমাত্র আলোর প্রতিফলন। সেটা কিন্তু আমরা আজকে দেখব, এই প্রশ্নের উত্তর খোঁজারও আজকে কিন্তু চেষ্টা করব। আমরা একটা গোলাপ ফুল এঁকে নিই। হ্যাঁ, এই যে একটা গোলাপ ফুল আঁকছি, ধরে নাও তোমরা, যদিও সুন্দর না হয়, তোমরা কিন্তু সুন্দর করে ড্রয়িং করে নেবে। গোলাপ ফুলের উপরের অংশ কি থাকে? লাল থাকে, এবং পাতাটা কি থাকে? সবুজ থাকে। তাহলে আমরা সবুজ পাতাকে সবুজ দেখি কেন, লাল গোলাপ ফুলটাকে লাল দেখি কেন? এটা দেখার কারণ হচ্ছে কিন্তু আলোর প্রতিফলন। এই গোলাপ ফুলের উপর যদি আলো এসে পড়ে, তাহলে দেখো এখান থেকে ধরো আলো আসছে, এখান থেকেও কতগুলো আলো এসে গোলাপ ফুলের উপর এসে পড়ছে। এটাকে আমরা বলি কি? সাদা আলো। কি আলো? সাদা। অর্থাৎ সাদা মানে কি থাকে? সব রং থাকে। এখানে যতগুলো রং আছে সবগুলো কিন্তু রং থাকে, এটাকে বলা হয় সাদা আলো। তাহলে সাদা আলোটা এসে কি কোথায় পড়ছে? গোলাপ ফুলের লাল অংশের উপর পড়ছে, আবার কোন অংশে এসে পড়ছে? আবার ধরো সবুজ অংশে এসে পড়ছে। তাহলে সবুজ এসে যখন পড়ছে, তাহলে এই সাদা আলো মানে সব রং আছে। তাহলে সব রং মানে কয়টি রং আছে? তোমরা একটু দেখে নাও। আমরা টেকনিকের মাধ্যমে শিখতে পারি, বেনি আস কলা। আমরা যদি এই কথাটা লিখি, তাহলে এখানে সব রঙকে কিন্তু আমরা এখানে প্রকাশ করতে পারি। যেমন দেখো, এটা হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এখানে দেখো 7টি বর্ণ। আবারও বলছি, তোমরা কিন্তু লিখে নাও, আমি লিখছি না। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই যে এখানে 7টি রং আছে, এই 7টি রং যখন এসে ফুলের উপর পড়ছে, তখন এখান থেকে প্রতিফলিত হয়, আলো প্রতিফলিত হয়। তাহলে তোমাদেরকে বলেছি যে আলোর প্রতিফলনের কারণে কিভাবে দেখা যাচ্ছে। দেখো, লাল ফুল, ধরো তোমার কাছে একটা লাল মার্বেল আছে, 7টি মার্বেলের মধ্যে এখন তোমার কাছে লাল মার্বেল আছে। তোমার বন্ধু যদি 7টি মার্বেল তোমাকে নিতে বলে, এখন তোমার কাছে একটা লাল মার্বেল আছে, তুমি কি লাল মার্বেলটা নিতে চাইবে? না, অন্য 6টি মার্বেল নিতে চাইবে। এর কারণ কি? লালটা তো তোমার কাছে আছে, তুমি নিবে না। বাকি সবগুলো 6টা কিন্তু তুমি নিতে চাইবে। অনুরূপ এই যে লাল অংশটা লাল আলোটাকে শোষণ করে না। কি করে না? আমরা আগে বলেছি, প্রথম পর্ব বলছিলাম, আলোর শোষণ ঘটে। অর্থাৎ লাল অংশটা লাল আলোটাকে শোষণ করে না। কোনগুলোকে করে? 6টি রঙকে শোষণ করে। ধরো এটি একটি লাল রং, বাকি রঙগুলো কি? বাকি এখানে 6টি রং আছে ধরে নাও। তাহলে এই লাল অংশটা কি করবে না? লালটাকে শোষণ করবে না, বাকিগুলোকে শোষণ করবে। তাহলে লালটাকে এখানে কোথায়? আমাদের চোখে এসে চোখে পাঠাবে। তাহলে লাল অংশটা যদি আমাদের চোখে পাঠায়, তাহলে আমরা ফুলটাকে কি দেখব? লাল দেখব। ধরো তোমার কাছে সবুজ মার্বেল আছে, এখন যদি তোমার কাছে সবুজ রঙের মার্বেল থাকে, তুমি কোন মার্বেলটা নেবে? সবুজটা নেবে না, বাকি 6টা মার্বেল কিন্তু তুমি নেওয়ার চেষ্টা করবে। অনুরূপ এখানে যে 7টা রঙের মধ্যে সবুজ রঙটা কি করবে? সবুজ রঙটাকে শোষণ করবে না, বাকি 6টা রং শোষণ করবে। তাহলে সবুজ রঙটাকে কি করবে? প্রতিফলিত করবে। কি করবে? প্রতিফলিত করবে আমাদের চোখে। আর যখনই আমাদের চোখে সবুজ রঙটাকে প্রতিফলিত করবে, তখন আমরা পাতাটাকে কি দেখি? সবুজ দেখি। তাহলে এবার তোমরা বলে ফেলো, গোলাপ ফুল লাল দেখায় কেন? এবার বুঝতে পারছো, কারণ লাল অংশ লাল রঙকে শোষণ করে না, আমাদের চোখে প্রতিফলিত করে, তাই আমরা এটাকে লাল দেখি। সবুজ অংশ সবুজ রঙকে
শোষণ করে না, আমাদের চোখে প্রতিফলিত করে, তাই আমরা কিন্তু সবুজ দেখি। তাই দ্বিতীয় অংশটা কি দেখায়? সবুজ দেখায়। আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়েছো। আমরা তৃতীয় পর্বে কিন্তু আলোচনা করব যে এক সমতল লেন্সে যে আমরা একটা প্রতিবিম্ব দেখেছি। এখন তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমার বাবা যদি দোকানে ধরো একটা আয়না কিনতে যাবে, এখন আয়না কিনতে গেলে কি লম্বা একটা আয়না কিনে নিয়ে আসবে নাকি একটা ছোট আয়না কিনে নিয়ে আসবে? কোন ধরনের আয়না কিনে নিয়ে আসলে তুমি সম্পূর্ণ ছবিটা আয়নার মধ্যে দেখতে পারবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা তৃতীয় পর্বে আলোচনা করব।